মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আপনাদের খিদমতে যেটা বলতে চাইছিলাম, আজ এই গ্যারেজের উদাহরণ দিলাম। বডি মিস্ত্রির কাছে আসি গাড়িটাকে ঠিক করবার জন্য, আজ আমাদের শাহনাজ ভাইয়ের কাছে আসি। আজ তিনি আপনার ইলেকট্রিক মিস্ত্রি, শাহরিয়াজ ভাই তিনি ইঞ্জিনিয়ার, আপনার ইঞ্জিন মিস্ত্রি, এভাবে পাট তারা মিস্ত্রির কাজ করে। আমরা গাড়িটাকে সুন্দর রাখবার জন্য তাদের কাছে চলে আসি। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এ বান্দা বান্দি, তোদের বডিটাকে ভালো রাখবার জন্য, তোদের শরীরটাকে ভালো রাখবার জন্য, তোদের জীবনটাকে ভালো রাখবার জন্য যাও, চলে যাও মসজিদে, চলে যাও কাতারে শামিল হয়ে যাও, আমার দফতরে চলে আসো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রব্বে কারীমের জন্য সিজদায় পড়ে যাও, সুবহানা রাব্বিয়াল আলা পড়ো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, প্রত্যেক দিনে তোমার জন্য শরীরটাকে এক্সারসাইজ করে নাও, বডি ভালো হবে, তোর ইমানের পাওয়ার বাড়বে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জবানের একটা জড়তা থাকে, আমি আল্লাহ পাক বলে দিলাম, জবানের মধ্যে দিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়বে, সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। আমি আল্লাহ পাক বলে দিলাম, জিহবার জড়তা দূর হবে, জিহবার হক আদায় হবে। এই জবানটা আমি আল্লাহ দিলাম জিকির করবার জন্য। জিকির করলে আমি আল্লাহ খুশি হয়ে যায়। যদি তোমার জীবনটাকে ভালো রাখতে চাও, তো আমি আল্লাহ পাক বলি, তুমি জিকিরে মশগুল হয়ে যাও, তোমার জিকিরটা আমি আল্লাহ কবুল করে নেব। তাহলে আমাদের তো সেই কাজগুলো করতে হবে। যতজন মানুষ এখানে আছে, এই শাহনাজ ভাই আছে, আমি বলি যে ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন। আমরা আসি, অন্তত আমাদের নামাজের একটা জায়গা করে দেন, অন্তত এখানে নামাজ কালাম অন্তত পড়ি। মুসলমান দোয়া চাই গ্যারেজের সব ছেলেরা যেন নামাজি হয়ে যায়, বলবেন আল্লাহুম্মা আমিন। এই পোলের হাট সংলগ্ন এই জায়গায়, এই মহল্লাতে যত ছেলেরা বসবাস করে, এখানে যত মায়েরা বসবাস করে, সবাইকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সিজদার ভিতরেই তো রহমত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, বলবেন না সুবহানাল্লাহ। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আজকের এই মাহফিল আমরা যারা এসেছি এখানে যতটুকু সময় নিয়ে আলোচনা করলাম, কষ্ট পেলেন নাকি আপনারা? আজকের এই আলোচনার ভিতর দিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। কোন ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে না। তাদের রীতি, তাদের নীতি, তাদের পদ্ধতি, তাদের কালচার আমাদের সমাজ ব্যবস্থায় আমরা পালন করব না। আমাদের ঘরে বাইরে কোনো জায়গায় মুসলিম, অ্যাজ এ মুসলিম আমরা সবাই মুসলমান, কোনো দিনের জন্য তাদের এই কৃষ্টি কালচারে আমরা যুক্ত হব না। যদি আমরা এটাকে ইগনোর করতে পারি, নফসের গোলামি না করে স্বতন্ত্রভাবে কামলিওয়ালাকে ফলো করে যদি ইহুদি খ্রিস্টানদের এই কালচার থেকে দূরে থাকতে পারি, তো অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে নাজাতের দরজা দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করুন। আজকে এসকে মোটরস গ্যারেজের পক্ষ থেকে এই মাহফিল আল্লাহ কবুল করুন। এখানে যত ছেলেরা আজ মেহনত দিয়েছেন, বিশেষ করে এনারা মাহফিল দিয়েছেন, আপনারা তো এই পাড়ার মানুষ, যদি না আসতেন ফাঁকা ময়দান, হ্যাঁ, তাহলে মাহফিল এনারা করেও কোনো লাভ হতো না। কিন্তু আপনারা এসে আরো তাদের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ আপনাদের গুনাহগুলো মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, যতটুকু আলোচনা করলাম আমাকে আপনাকে উভয়কেই আল্লাহ বেশি 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 আমাল করবার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা প্রিয় নবীজির মহব্বতে দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করি। ইয়া নবী